নতুন একটি স্থানে এসেছিলাম বিএড কলেজে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গেলাম। ওদের আজ এক্সাম আছে, তো এই সার্ভিস রোড ধরে আসলাম। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখন তো দেশে তুলুম মানে ঝই ঝামেলার সৃষ্টি দেখছি। নানান স্থানে নানা রকমভাবে সব আন্দোলন চলছে। তারপরে এদিকে টোটো গাড়ি চালাতে দেবে না, নানান জায়গায় নানান রুটে যেতে পারবে না অনেকে। যাই হোক, খুব সমস্যার মধ্যে মানুষ আছে। ভগবানের কাছে জানাই ভগবানকে যেন প্রত্যেকটা মানুষের দিন চলে যায়, তারা খাওয়া দাওয়া করতে পারে, তারা যেন সুস্থ সবলে বাস করতে পারে, ছেলেপেলেকে বাচ্চাদেরকে স্কুলে পড়াশোনা করাতে পারে। মানে যত দিন যাবে তত মানুষকে অভাব অনটনের মধ্যে দেখছি থাকতে হচ্ছে। এখন এমনিতেই কাজ নেই, কোনো চাকরি নেই, কোনো মানুষ কি করে কি চলবে, কি করে কি খাবে, কি করবে, সেটা আমার খুব খারাপ লাগে। আমার যদি প্রচুর অর্থ থাকতো তাহলে হয়তো আমি গরিব মানুষদের হেল্প করতাম। আমি তো নিজেই গরিব, অতএব মানুষকে কীভাবে আমি হেল্প করব। ভগবানের কাছে অশেষ কৃপা করি যে ভগবান তুমি প্রত্যেকটি মানুষকে সুরাস্তা, সঠিক রাস্তা, মানুষের কর্মের ওপর যেন আঘাত সৃষ্টি না হয়, মানুষ যেন দুবেলা দুটো ভালো মন্দ খেয়ে বাঁচতে পারে, এটাই আমি তোমার কাছে জানাচ্ছি। এই যে দেশে মহামারী নানান সৃষ্টি দেখছি, মানুষ কিভাবে কি চলবে আমি দেখে আমার খুব হতাশার মধ্যে আমি থাকি, খুব টেনশন করি সবার জন্যই। এখন আর একটি কথা, প্রত্যেকটি কাজেই দেখছি নানান বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। এইরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। এটা কি কলির যুগে শেষের দিকে, নাকি এটাই কি আমাদের প্রত্যেকের মানে বিনাশের চলে এসেছে? এরপরে তো আবার সত্য যুগ আসবে, কলির যুগ মনে হচ্ছে শেষের দিকে। তার কারণেই হয়তো এই রকম দুর্দশা ভুগতে হচ্ছে, মানে সবাইকেই, প্রত্যেকেই, আমাকেও, সবাইকেই। এখন আমি একটি কথাই বলবো, যে পদে আছো, কেউ হয়তো সার্ভিস করছো, কেউ হয়তো চাকরি করছো, মানে আর কেউ হয়তো আরও উচ্চ লেভেলে আছো, তারা একটু নিচের দিকের মানুষদের দিকে একটু তাকাও, যে তারা কিভাবে দিন চালাচ্ছে, কিভাবে জীবনযাপন করছে। কেননা তোমরা হয়তো 100 টাকা দিয়ে একটি দামি খাবার খেতে পারবে, কিন্তু একটি গরিব মানুষ 100 টাকা ইনকাম করতে গেলে 10টা প্যাসেঞ্জারকে রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় টোটো করে, তারপরেই 100 টাকা হয়, 10 টাকা করে 100 টাকা। অতএব তারা কিভাবে যে চলে, তাই বলবো তোমরা সবাই এক হয়ে হাত বাড়িয়ে দাও গরিব মানুষদের ওপর। আর আরও করে নানান সংস্থান, নানা জায়গায় কর্মসংস্থান আর চাকরি যদি হয় তো খুবই ভালো। অনেকেই বেকার হয়ে আছে, টোটো চালাচ্ছে। আমিও হাই সেকেন্ডারি পাস করে আছি, তাও আমি নিজে টোটো চালাচ্ছি। এখন আমিও মানে কোনো ভালো কাজ পাইনি, সেজন্য এই গাড়ি চালাতে হচ্ছে আমাকে। তা আমি সবাইকেই বলবো, মানে কোনো এই যে ভিডিওটি করেছি কোনো রাজনীতি হিসেবে বলিনি, কোনো মানে নর্মালি ভিডিওটি করছি, মানে কাউকে উপেক্ষা করে করছি না। মানে সবাই, আমি চাই মিলেমিশে থাকো, বড়লোক গরিবকে দেখবে। আর আমরা তো কাজ করে, কর্ম করে, পায়ের ঘাম মাথায় ফেলে আমরা সব কিছুই দিয়েই চলেছি। যেহেতু গরিব মানুষরা যদি আমরা না থাকি, তাহলে হয়তো উচ্চ লেভেলে মানুষরা চলতে পারবে না। যেহেতু আমরা মাঠে চাষবাস করি বলেই, আমরা মাঠে ধান ফসল ফলাই বলেই, চাষিরা মাঠে চাষবাস করে বলেই উচ্চ লেভেলের মানুষ, বড় মানুষ, তারা বড় জায়গায় গিয়ে, বড় হোটেলে গিয়ে, বড় রেস্টুরেন্টে গিয়ে, বড় শপিং মলে গিয়ে তারা কেনাকাটা করছে। আমাদের এই ঘাম, মাথার ঘাম পড়া, এই
গরিব মানুষের ওপরে কখনোই যেন কোনো অত্যাচার না হয়, তাই বলবো। বড় লোকরা গরিবদের দেখো, আর কর্মসংস্থান বাড়াও প্লিজ প্লিজ। আমি বারবার বলছি, মানে এই দুর্দশা দেখতে পাচ্ছি না আমি। মানুষ খুব আর মানে ঘুমোতে পারছে না ঠিকঠাক, কিভাবে চলবে। সকাল হলেই যে যার মতো ছুটছে 10টি টাকা ইনকামের জন্য। তাই বলবো যে তোমরা একটু কোঅপারেটিভ করো প্লিজ। কেননা প্রত্যেক দিন দিনের পর দিন একের পর এক রুলস বেরোচ্ছে, রুল রেগুলেশন। অনেক যারা অশিক্ষিত ব্যক্তি আছে, মানে অনেক কিছু রুলস রেগুলেশন তারা তো মানতেও পারবে না। মানে যারা শিক্ষিত আছে তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু অনেকের দিন আনতে দিন খাওয়া। ঠিক আছে, এইবার এত রুলস যদি বেরিয়ে যায়, গরিব মানুষ এত রুলস মানবে কি করে, কি করে চলবে? তা ঠিক আছে, এইটাও সব ঠিক আছে যে এই গাড়ির ক্ষেত্রে বলি, যেরকম হাই রোডে গাড়ি চলতে দেওয়া যাবে না, হাইওয়ের উপরে, এটি ঠিক আছে, কিন্তু তার জন্য একটা ব্যতিক্রম কিছু করা হোক, এটাও আমি বলবো। মানে সাইড দিয়ে আরেকটি রোড, আরেকটি রাস্তা বের করে দেওয়া হোক, তাহলেও হবে। নিয়ম শৃঙ্খলা অবশ্য সবাই মেনে চলবো, মেনে চলবেও সবাই। এইবার হট করে তো কোনো কিছু বন্ধ করে দিলে সেটি হয় না, হট করে বললে পরে হয় না। কেননা অনেক মানুষ, নানান রকম মানুষ, অনেক ক্ষেত্রে মানুষ লোন নিয়েই বিজনেস করে, লোন নিয়েই ব্যবসা করে, লোন নিয়েই গাড়ি কেনে। অতএব এইভাবেই তারা চলছে। হট করে কোনো কিছু যদি উপর মহল থেকে প্রেশার ক্রিয়েট হয়ে যায়, সেটা কখনোই পেরে উঠবে না। কেননা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি প্রত্যেকের কাছে হাত জোড় করছি, প্রত্যেকের কাছেই বলছি, প্লিজ কোঅপারেটিভ করো, সবাই মিলে এক হও, সবাই মানে একসঙ্গে চলতে চাই আমরা। কেউ আলাদা, কাউকেই আলাদা চোখে আমরা দেখিও না, দেখবও না কখনো। আমরা সবাই এক 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 রক্ত, লাল রক্ত, আমরা সবাই রক্ত ভরা মানুষ। আর আমরা বেশি দিন এই পৃথিবীতে বাঁচতে আসিনি, এই জাস্ট মানুষ এখন বেশি দিন বাঁচেও না। 50 বছর 60 বছর বাঁচে, তাও বাঁচছে না, এখন 30 বছরেই চলে যাচ্ছে। প্রেশার মানুষের হট করে বেড়ে যাচ্ছে, গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, তার কারণে মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। গত 3 বছর আগেও করোনা এসেছিলো, সেই কবলে পড়ে মানুষ অনেকে না খেয়ে না ইয়েতে অনেকে কাজ ছিল না, এমন এমন সমস্যায়। আমি হয়তো মেডিসিনের কাজ করেছিলাম, আমার দিনটা মোটামুটি চলে গিয়েছিল, যেহেতু মেডিসিনের কাজ আমি জানতাম। যেমন একটা ফার্মেসিতে আমি জব করতাম, সেই ফার্মেসি এখন আমি করি না, এখন আমি টোটো গাড়ি চালাচ্ছি। ফার্মেসিতে স্যালারি খুব কম দিচ্ছে, এক্ষেত্রে ছেড়ে দিয়েছি। কোথায় যাবে? আসো আসো। ঠিক আছে, আজকে এখানেই সমাপ্ত করলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ফলো দিয়ে রাখবে অবশ্যই চ্যানেলটি, ঠিক আছে?